কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। তো আজকে হচ্ছে সোমবার, মানে সকালবেলা তাড়াহুড়ো করে উঠেছি। 5:30টার অ্যালার্মটা বাজেনি, ওই 5:40-এর দিকেই উঠেছি, খুব বেশি লেট হয়নি। তো যাই হোক, বাবাইকে টিফিন করে দিয়েছি, ও বেরিয়েও গেছে স্কুলে। তারপরে আমি ভিডিওটা স্টার্ট করলাম, কারণ মানে একটুখানি লেট হয়ে গেছে তো। 5:30টার দিকে উঠি, কি জানি অ্যালার্মটা বাজলো না ঠিকঠাক অ্যালার্ম দেওয়া হয়নি জানি না। তারপর ওর পাপা ডেকে দিল, ওই 5:40-এর দিকে উঠলাম। তো রান্নাবান্নাও আমি বসিয়ে দিয়েছি, বাবাই বেরিয়ে যাওয়ার পরেই রান্নাবান্না বসিয়ে দিয়েছি। তো রান্নাবান্না প্রায় হয়েই এসছে। আর সকালবেলা এত গরম লাগছে না আজকে, মানে পুরো ভাবসা গরমটা লাগছে আর কি। এই কয়দিন তবুও ঠিক আছে, একটুখানি মানে পাখার তলায় বা এমনি বসে থাকলেও তবুও নেওয়া যাচ্ছে, কিন্তু আজকে সকাল থেকেই গরমটা ভীষণ পরিমাণে লাগছে। আর আজকে মানে কাজও রয়েছে, ঘরে প্রচুর কাজ রয়েছে। চলো কথা না বাড়িয়ে মানে রান্নাঘরে যাই, তোমাদেরকে দেখাচ্ছি। তো রান্নাবান্নাও মোটামুটি হয়ে এসছে। এখানে ডাল করেছি, বেশ অনেকটাই ডাল হয়েছে। আর এখানে ভাত তো প্রায় ফুটে এসছে, তো টমেটো দিয়েই ডালটা করলাম। আর এখানে দেখো বাবার জন্য ডিম অমলেট করলাম, বেগুন ভাজা করেছি। আর আমাদের কিছুটা চিকেন রয়েছে। তো এই দিয়ে আশা করছি হয়ে যাবে দুপুরে। রাতেরটা আবার রাতে দেখা যাবে। ডালটা তো থাকবেই, ওই সাথে আলু ভাজা ডিম অমলেট করে নিলে হয়ে যাবে। তো ডাল আমার হয়েই এসছে। তো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট, এখনও 7:30টাও বাজেনি, আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই ঘরের পরিস্থিতি দেখো, এটা বাবাই করেনি, আমিই করেছি। কালকে এই সব যে কটা বুক বাকি ছিল সব মলার দিয়ে না, এই নেম প্লেটগুলো লাগিয়ে নাম লিখেছি। তো জেল পেন দিয়ে লিখেছি, তো মানে শুকোচ্ছিল না, এই দেখো দু একটা ঘেটেও গেছে। ওই জন্য আমি সব এভাবে আর কি ছড়িয়ে রেখে যাতে শুকিয়ে যায়, সেই জন্য এই যে এইটারও একটু ঘেটে গেছে। আমি বুঝতে পারিনি যে শুকোয়নি, আমি সব গুছিয়ে রাখছিলাম। এইটারও দেখো একটুখানি ঘেটে গেছে। তো যাই হোক, এই জন্য সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। তো এটাকেও গুছাবো। আর আরেকটা জিনিস দেখো, বইয়ের তাকটার অবস্থা খালি দেখো কি করেছে, এটাকেও গুছাতে হবে বুঝলে, খুব মানে বাজে কন্ডিশন হয়ে রয়েছে। ফাইনালি গিয়ে এই ঘরের কাজ মিটলো, মানে বইয়ের তাকটা সব গুছিয়ে রেখেছি, বাবার খেলনার জায়গাও গুছিয়ে রেখেছি। আর 9:30 বেজে গেছে ঘড়িতে, মানে অনেকটা টাইম লেগে গেল, পুরো অগোছালো হয়েছিল তো। আর অনেক কিছু নোংরা, মানে বাবাইয়ের এই কাগজ কেটে কেটে মানে সব নোংরা করে রেখেছিলো, সেগুলো অনেক কিছু আর কি বাদ দিয়েছি। এই দেখো পুরো বইয়ের এই জায়গাটা সুন্দর গুছিয়ে রেখেছি। এগুলো যদিও পুরনো সব, মানে আগের বারের আর কি, তবুও রেখেছি গুছিয়ে। আর এইবারেরগুলো মানে এই সাইডের দিকটাতে রেখেছি, ওপরেরটাও হালকা গুছিয়েছি। এখানে সব মানে ড্রয়িংয়ের, তারপরে ক্রাফটের সব কিছু থাকে। তো এইভাবে আর কি গুছিয়ে রেখেছি। আর খেলনার জায়গাটাও হালকা করে একটুখানি গুছিয়ে রেখেছি, গাড়ি টাড়িগুলো যদিও খুব একটা ভালো নেই, তাও যা আছে আর কি গুছিয়ে রেখেছি। তো মোটামুটি কাজ কমপ্লিট। আর এই দেখো এতগুলো বেরিয়েছে কাগজ, তারপরে গাড়ি, মানে অনেক গাড়ি ভাঙা, তারপরে কি বলবো চাকা টাকা অনেক কিছু আর কি বেরিয়েছে। তো এগুলো ফেলে দেবো আর কি। আর এই টেবিলও একটুখানি গুছিয়ে নিলাম। তো মোটামুটি এই ঘরের কাজ তো কমপ্লিট হয়ে গেল। এবার আছে এই ঘরের কাজ। দেখো কালকে যে চালটা এনেছি, চালটা শুধু রাখা হয়নি, আর বাকি সব জিনিসই রাখা হয়ে গেছে। তো এইগুলো একটু অগোছানো হয়ে রয়েছে, এবার এই কাজটা করে নিই। অনেক কাজ করলাম সকাল থেকে, এবার খিদে পেয়ে গেছে। তো এই যে টিফিনে বানিয়েছিলাম চিড়ের পোলাও, সেটাই এখন খেয়ে নিই আগে ঝটপট করে, তারপরে স্নান টান বাকি সব কাজ হবে। স্নান টান করা হয়ে গেল, তো বাবাইও আসার টাইম হয়ে গেছে বুঝলো। মানে আজকে ওই ওয়ার্ডরোবটা গুছাতে না অনেকটা টাইম লেগে গেল। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, দাঁড়াও। এই যে এটা কি বলো তো, এটা হচ্ছে বল, ক্রিকেটের বল। তো আরেকটা জিনিসও আছে, এই যে এইটা কালকে কিনতে গিয়ে কত যে দোকান ঘুরেছি, মানে মন মতন পাওয়াই যাচ্ছিল না। ওর এটা হচ্ছে কি কাঠের ব্যাট, ঠিক আছে। তো ওর কাঠেরই চাই, মানে বিশেষ করে ওর পাপার আর কি বলছিল কাঠেরটাই নেবে। তো প্লাস্টিকের ছিল অনেক, বিশালেও ছিল, বা আরও অন্যান্য দোকানে আর কি মানে গেছিলাম সেখানেও ছিল আর কি প্লাস্টিকের।
তো বিশালেরটা তাও একটু পছন্দ হয়েছিল বাবাইয়ের, কিন্তু ওর পাপার আবার অতটা পছন্দ হয়নি, মানে প্লাস্টিকেরই কিন্তু মানে ওটা অনেকটা হেভি। তারপরে ঘুরতে ঘুরতে এই দোকান ঘুরছি ওই দোকান ঘুরছি, ঘুরতে ঘুরতে ফাইনালি মানে এই একটা দোকানেই আর কি কাঠের এই ব্যাগটা পেয়েছি। তো এটা হচ্ছে বাবাইয়ের জন্য নেওয়া হয়েছে, কারণ হচ্ছে কি বাবাই রেজাল্ট যেহেতু মোটামুটি ভালোই করেছে, তো সেই জন্য এটা হচ্ছে ওর গিফট। ঠিক আছে, পরীক্ষার মানে রেজাল্টের এটা হচ্ছে ওর গিফট, ব্যাট আর বল। তো ও তো সেরকম কিছু খেলনা এখন আর কেনেই না, আগে তাও কিনতো, আগে মানে প্রায়ই কিনতো খেলনা। খেলনা বলতে ওর গাড়ি, গাড়ি ছাড়া অন্য কোনো খেলনা আর কি কিনতো না। তো এইবার না মানে আইপিএল চলছে, তো আর ওর বাবা যেহেতু আইপিএল দেখছে না, ও পাশে বসে বসে মানে আইপিএল দেখছে, ক্রিকেট সম্পর্কে অনেক আর কি ইন্টারেস্ট মানে দেখাচ্ছে। তো সেই জন্য মানে প্রত্যেক বছরই রেজাল্ট বেরোলে একটা কিছু ওকে গিফট দেওয়া হয়। তো এই বছরও মানে কথা দেওয়া ছিল যে হ্যাঁ ভালো রেজাল্ট করলে কিছু একটা গিফট দেওয়া হবে, তো সেটাই ভাবনা চিন্তা চলছিল। তো ওর পাপাই বললো যে ওর যখন ক্রিকেটের প্রতি একটু ইন্টারেস্ট রয়েছে, তো মানে ওকে ব্যাট বল কিনে দেওয়া যাক, মানে সময়ও কাটাবে, খেলতেও পারবে, সময়টাও মানে কেটে যাবে। সেই জন্যই কালকে এটাই মেনলি কিনতে যাওয়া হয়েছে। আরেকটা কাজেও গেছি, ওটা অর্ধেক অর্ধেক হয়েছে, ওটা এখন আর বলছি না, ওটা পরে বলবো। তো এটা হচ্ছে কালকে কেনা হয়েছে, কেমন হয়েছে তোমরা জানাবে, আর আইডিয়াটা কেমন সেটাও জানাবে। ওদেরও একটুখানি ইন্টারেস্ট বাড়ে যে না ভালো রেজাল্ট করলে ভালো গিফট পাওয়া যায়, এটাই আর কি। তো আসলে তো এটা নিয়ে খেলবে কালকে, মানে কেনার পর থেকে এটা কতক্ষণে প্যাকেট থেকে খুলবে সেটা নিয়ে মানে ব্যস্ত হয়ে গেছে, বাড়ি এসে আর তর্স হয়নি, মানে প্যাকেট ট্যাকেট ছিঁড়ে এটা নিয়েই কালকে রাতেই খেলা হয়ে গেছে একবার। তো আজকে তো বলেছে যে মামা আমি তোমাকে শিখিয়ে দেবো, তুমিও আমার সাথে খেলবে। দেখা যাক, আসলেই আমি জানি এটা নিয়ে আর কি মানে একদম হুমড়ে পড়বে আর কি। তো চলো এখন রেখে দিই, তোমাদেরকে দেখানোর জন্যই মানে এটা নিয়েছিলাম। তো আসুক, দেখা যাক কি খেলে ও। কি ব্যাপার, কি হচ্ছে? একা একাই খেলছো? হচ্ছে ব্যাট করতে পারছো? কোথায় মেরে দিল, এমন মেরেছে এখন বলই খুঁজে পাচ্ছে না, কোথায় গেছে খুঁজেই পাওয়া যাচ্ছে না, কোন দিকে গেল? পেয়েছিস? হ্যাঁ, এবার কি হবে? একদিনেই গেল, এমন মারলো, কোন দিকে গেল কি জানি, খুঁজেই পাওয়া যাচ্ছে না। হ্যাঁ সেটাই তো, সোফার ওই দিকেই দেখ ভালো করে, সোফাটা সরিয়ে দেখ, ব্যাস ব্যাস, এবার দেখ পিছনে নেই, তাহলে কোথায় গেল? হ্যাঁ যা, এবার খেলবি কি দিয়ে? কিছু একদিনও রাখে না। ফাইনালি বল পাওয়া গেছে। আর কোথায় বল পাওয়া গেল বলো? কিচেনে। হ্যাঁ, টমেটোর ভিতরে বসে হ্যাঁ, বলটা রান্নাঘরে গিয়ে টমেটো যেখানে থাকে সেখানে গিয়ে রয়েছে। আমি রান্নাঘরে 3বার ঘুরে এসেছি, বল আর খুঁজে পাচ্ছি না, কারণ বলও লাল টমেটোও লাল, যার কারণে মিক্স হয়ে রয়েছে। পরে গিয়ে লাইট জ্বালিয়ে ভালো করে দেখলাম যে না ওটা বল, টমেটো নয়, মানে ওটা টমেটো ভেবে এতক্ষণ ঘুরে চলে এসেছি। আর আমার চোখের অবস্থা দেখেছে, হঠাৎ করে জানি না কি হয়েছে, মানে মনে হচ্ছে কি চোখের ভিতরে কিছু একটা আছে, আর শুধু জল কাটছে আর লাল হয়ে গেছে চোখটা পুরো, মানে আমি তাকাতেও পাচ্ছি না ঠিক করে, জানি না কি হলো হঠাৎ করে, বুঝতে পারলাম না, মানে এত ইচিং হচ্ছে চোখের ভেতরটা, মনে হচ্ছে কিছু একটা যেন বেঁধে রয়েছে। যাই হোক, এখন আর বেশিক্ষণ কথা বলছি না, কারণ তাকাতে পারছি না, আমার চোখ থেকে জল বেরোচ্ছে। হয়েছে, খেলা হয়েছে? বাবা, আমাকে আবার বলিং করতে হবে? ঠিক আছে চলো, ওকে একটুখানি বল করে দিই, একটুখানি খেলুক ও। সন্ধেবেলা বাবাই কিন্তু পড়তে বসেছে, আর দেখো ব্যাগটাকে আজকে মোটে সঙ্গ ছাড়া করছে না, যখনই যেখানে বসছে ঘুমাচ্ছে ব্যাগ নিয়ে। দুপুরবেলা একটুখানি ঘুমিয়েছে, তাও ব্যাগটাকে কোলে নিয়ে ঘুমিয়েছে,
মানে এত ফেভারিট হয়েছে। এটা কিসের গিফট? এক্সাম। হ্যাঁ, এক্সাম। এক্সামে কি? এক্সাম কি? এক্সাম গিফট। এক্সামে ভালো রেজাল্ট করেছো তার জন্য গিফট। এরকম ভালো রেজাল্ট করতে হবে, তাহলেই গিফট পাবে। বার্থডে গিফট। বার্থডে এখনো দেরি আছে, বার্থডেটা এপ্রিল চলে আসছে কিন্তু। বার্থডেতে দেখা যাবে। এপ্রিল লেট হয়ে যাচ্ছে। নাও নাও নাও, লিখে নাও, ঝটপট করে পড়াশোনা করো, তারপরে পাপা আসলে খেলবে তো। হ্যাঁ, অফকোর্স। হ্যাঁ, অফকোর্স, ওকে। ছয়টা মারতেই পারি না। শিখবে, আস্তে আস্তেই শিখবে। আর ব্যাটে কার ছবি ওটা? MS ধোনি। চলো পড়াশোনা করো, পরে আবার কথা হবে, তাই তো। এই যে ব্যাট খেলবে বলে বেরোচ্ছিল, তো একটা গরু এসে দেখি কখন থেকে দাঁড়িয়ে রয়েছে, তো বাবাইকে বললাম দুটো বিস্কুট দিয়ে দিতে। মুড়ি টুড়ি খায় কিনা জানি না। তা মুড়ি দিলে খেতে পারবে না, ছড়িয়ে যাবে না। রাতের বেলা বাপ বেটা দুজনে ক্রিকেট খেলবে, কারণ ওর পাপার তো রাত ছাড়া সময় হয় না। চলো, যা 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 যা। সিঁদুর দিয়েছে, কেউ পুজো করেছে, গোমাতা না। আবার খাবো মনে হচ্ছে। আবার খাবো। চলে যাবে আস্তে আস্তে, খেয়ে তো চলে যা। হ্যাঁ আম্মা, তুমিও রেড পরে আসো। বাবা, তোমারও তো রেড, আর সবাই রেড শেড পরেছে। দেখো বিস্কুট খাওয়া গেছে, তাও যাচ্ছে না, আরো দুটো এনে দিই ওকে। একটুখানি মুড়ি দিচ্ছি লাস্টে, খুলে দাও, নাহলে প্যাকেট করে খেতে পারবে। প্যাকেট করে খেতে পারবে, খুলে দিলে ভালো করে খেত। এরকম ফেলে দিই। হ্যাঁ, রাস্তার মধ্যে ওরা তো খায় না, নাহলে ওই যে ওদের চারি আছে। হ্যাঁ, ওইখানটা ওই চারিটাই ওদের জল, বুঝলে। ভালোই খিদে পেয়েছিল। এত আসতে বল। ও এই তো হয়ে গেছে, বল হচ্ছে না তো ঠিকঠাক। সুন্দর করে বল করো, দুপুরে যেরকম করে বল করছিলে। এই এই দেখেছো, ও নাইস, ভালো আটকালে। বাজার থেকে দেখো একটু পনির আনতে বলেছিলাম, ওই 300-350 মতন এনেছে পনির, আর একটু কলা এনেছে বাবার টিফিনের জন্য। কালকে বাবাই বলেছে পনির আলুর তরকারি আর রুটি নিয়ে যাবে, ওই একবারেই বানিয়ে নেব একটু নিরামিষ করে। আর ব্যাগটা গুছাই এবার। রাতের মোটামুটি সব কাজই গুছিয়ে নিয়েছি, আর আজকে এত বীভৎস পরিমাণে যে গরম লাগছে, মানে সাংঘাতিক, রান্নাঘরে থাকা যাচ্ছে না। তো সব কাজই হয়ে গেছে মোটামুটি। দেখলে পনির টনির এনেছে, ওগুলো একটুখানি গুছিয়ে রেখে দিই। বাবার ব্যাগ গুছানোও হয়ে গেছে, আর আমার চোখটা দেখছে এখন মনে হচ্ছে অনেকটা ঠিক আছে। জানি না কি হয়েছিল, মানে ইচিং হচ্ছিল আর এরকম লাল হয়ে শুধু জল কাটছিল। তো ওর পাপা এসে দেখে বললো যে ওষুধ নিয়ে আসবে। আমি বললাম থাক, ছেড়ে দাও, মানে তখন যেরকম হয়েছিল মানে তার থেকে এখন অনেকটাই বেটার আছে, এখন আর ইচিংটা হচ্ছে না আর কি, হয়তো লাল একটু হয়ে রয়েছে, একটু ছোট হয়ে গেছে। তো দেখা যাক কালকে সকালের মধ্যে দেখি, যদি এর থেকে কিছু বাড়াবাড়ি হয় বা এই লাল ভাবটা যদি না কমে, তাহলে ভাবছি চোখের আই ড্রপ একটা নিয়ে আসবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আবার সকাল সকাল উঠতে হবে, এখন তো বেশ মানে ভালোই সকালে উঠতে হবে, 5:30টার সময় উঠতে হচ্ছে। এর আগে উঠলেও ভালো হয়, তাহলে আর তাড়াহুড়োটা লাগে না বাবাই টিফিন বানাতে। কালকে তো আরও সময় লাগবে, যেহেতু রুটি বানাতে হবে, পনির বানাতে হবে, কালকে মনে হচ্ছে আরেকটু আগেই উঠতে হবে। চল এখনকার মতন
টাটা বাই বাই, আবার আগামীকাল দেখা হচ্ছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো টাটা বাই বাই।